আহ্নিক গতি কাকে বলে? পৃথিবীর নিজের কাল্পনিক মেরুদণ্ডের ওপর ভর করে প্রায় 24 ঘন্টায় একবার পাক খায়। এই গতির নাম কি হচ্ছে? আহ্নিক গতি। তাহলে কি হচ্ছে এটা? দেখ, পৃথিবীর নিজের কাল্পনিক মেরুদণ্ডের ওপর ভর করে প্রায় 24 ঘন্টায় একবার পাক খাচ্ছে, তাকেই বলছে আহ্নিক গতি। আর আহ্নিক গতির ফলে কি হচ্ছে? পৃথিবীতে দিন রাত্রি হচ্ছে। দেখ, আচ্ছা, বার্ষিক গতি কাকে বলে? পৃথিবীর নিজে মেরুদণ্ডের ওপর ঘুরতে ঘুরতে প্রায় 365 দিন 6 ঘন্টায় সূর্যকে একবার প্রদক্ষিণ করে, মানে সূর্যের চারিদিকে ঘুরছে। এক বছর হয় আমাদের ক ঘন্টা? কত দিনে? 365 দিনে। তো ওই 365 দিনে পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করছে, এই গতিকে বলছে বার্ষিক গতি। গুড ইভিনিং বন্ধুরা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো ছেলেকে পড়াচ্ছিলাম, তো তোমরা দেখলে। তো সন্ধেবেলায় আমি কি করি, মানে সন্ধে থেকে রাত পর্যন্ত আমি কি করি, সেটা তোমাদের সাথে আজ আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো, আবার ছেলেকে পড়াতে বসাবো। এই যে ছেলে বসেছে, ধরে বেঁধে বসাতে হচ্ছে। হাতে এই যে ক্লে নিয়েছে, ক্লে নিয়ে খেলতে শুরু করেছে। আমার ছেলে ক্লাস 3-তে পড়ে। ব্যাকরণটা পড়ানো? হ্যাঁ, পড়াবো। বই খোল, ব্যাকরণ বই। একটু খুলেছে। তো সন্ধ্যের টাইমটায় আমি ওকেই পড়াই। ও বাবার কাছে পড়ে না, আমার কাছেই পড়ে একদম ছোট থেকেই। আমি ওকে পড়াই। তো এবছরই একটা টিউশন মাস্টার দিয়েছি, বাড়িতে সকালে পড়াতে আসে, বাদ বাকিটা আমি পড়াই। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কেউ এড়িয়ে যাবে না। আর প্লিজ সাপোর্ট করবে, অবশ্যই পাশে থাকবে। তো চলো, আবার পরে দেখা হবে। তো পড়ানোর ফাঁকে একটু আনাজ কাটতে চলে আসলাম। আজ করব রাত্রিতে কুমড়োর তরকারি। তো অনেক দিন হয়নি, তাই জন্য বলেছিলাম যে সকালে যখন বাজার গিয়েছিল বরকে বলেছিলাম যে কুমড়ো নিয়ে আসবে। আর পাশে দেখো আমার ছেলে দুধ বিস্কুট খাচ্ছে। তো একটু আরেকটা ছেলে পড়তে আসে, তার সাথে একটু ছেলে পড়েছিল। তো আমি ওকে বললাম যে আমি একটু আনাজটা কেটে রাখি, তারপর তোকে পড়াবো। ওকে দুধ বিস্কুট দিয়ে দিয়েছি, আর আমি এখানে কুমড়োটা কাটছি। আর বরের সাথে জায়ের সাথে একটু বকছিলাম, কি বকছিলাম সেটা হয়তো এখন ভুলে গেছি। বন্ধুরা, এখন বাজে রাত 9টা। তো ছেলের পড়া শেষ হলো। এই যে দেখো, বইপত্র মেঝেতে গড়াচ্ছে। দেখো, সমস্ত কিছু আমাকে গোছাতে হবে। তো ও হচ্ছে যে বিছানায় একটু ফোন দেখতে বসেছে। এরপর রুটি তরকারি করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখন বইটাইগুলো গোছাবো ভাবছি। ছেলে বলছে পরোটা আবার মুগের ডাল। আমি কুমড়ো তরকারি করব ভাবছি, ও আবার মানে কেটে রেখেছি। ও বলছে যে আর মুগের ডাল কাল খাবি, কালকে করে দেবো। না বাবু, কালকে খাবি। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। মানে মায়েদের জীবনটাই হচ্ছে এইটাই। তো ছেলেকে পড়াও, তারপরে রান্না বান্না করো, এই সারাদিন চলতে থাকে। তো চলো, ভিডিওটা দেখতে থাকো। আবারও বলছি টাটা, এখনকার মতো টাটা। তো পড়ানো হয়ে যাওয়ার পর 9টার সময় আমি তরকারি করতে এসেছি। তোমরা দেখেছিলে তখন আমি কুমড়ো কাটছিলাম। তো এখন কুমড়ো আলু একসাথেই বসিয়ে দিয়েছি, অল্প করেই তরকারি। তো একবারে ছোকে বসিয়ে দিয়েছি কুমড়োর তরকারিটা। তো প্রচণ্ড ঠান্ডা লাগছিল, শীতটা আবার ঘুরে এসেছে, তাই জন্য গায়ে দেখতে পাচ্ছ চাদর গায়ে দিয়ে তরকারিটাই করছি। তো আমাদের দেখো রান্নাঘর, আর কি বলবো, গরিবের রান্নাঘর। এই যে দেখো, তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি কুমড়োর তরকারিটা। সামান্য ছোলা দিয়েছি, ছোলা দিলে বেশ তরকারিটা খেতেও ভালো লাগে। তো বন্ধুরা, মনটা খুবই খারাপ, ভিডিও আর করতে ইচ্ছা করছে না, কারণ ভিউজ সেরকমভাবে বাড়ছে না। মন তো খারাপ হবেই বলো, তবুও দেখি, চেষ্টা করে যাচ্ছি। এখানে দেখো আমার বর লেচি কাটছে, তরকারিটা বসিয়ে দিয়েছিলাম। তো আমার করার তো কেউ নেই, না আছে শাশুড়ি, না আছে শ্বশুর। তো আমাকেই কিছু আমাকেই মানে পুরোটাই করতে হয়। তাই জন্য বর এসে গেছিলো, ও বললো যে দাও আমি একটু তোমার পরোটাগুলো বেলে দিই। প্রথমে ভাবছিলাম যে রুটি করব, তারপরে ছেলে বায়না করছিল যে মা পরোটা করে দাও। তো ওতেই একটু হালকা করে তেল দিয়ে পরোটাই করে নিচ্ছি, বেশ ভালো লাগে দেখবে। আটার মানে পরোটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, নরম থাকে। আর এখানে দেখো, মানে কড়াটা হয়নি, সেই অবস্থায় আমি দিয়ে দিয়েছি, জড়িয়ে যাচ্ছে। তো সেটাই বন্ধুরা বলছিলাম, কেন ভিউস বাড়ছে না? তোমরা কি ভিডিওটা আমার দেখছো না? তাই জন্যই ভিউস একদম বাড়ছে না। ভিডিও এত কষ্ট করে করি, করার পর সেটা যদি না ভিউস বাড়ে, তখন তো মনটা খুবই খারাপ লাগে। তো চেষ্টা করছি বন্ধুরা, তোমরা সবাই একটু সাপোর্ট করো আমাকে।
তো যাই হোক, দেখো এভাবেই আমাকে প্রতিদিন মানে সন্ধ্যে থেকে রাত পর্যন্ত আমার এই ডিউটিটাই চলে। আগে ছেলেকে পড়াই, তারপর তরকারি যা হওয়ার করি। তো আবার আমি ভাবলাম যে না, আমার মুখটা একটু দেখাই। এই যে দেখো আমার রান্নাঘর। তো তোমাদেরকে পরে আমার ঘরের যে রুম ট্যুর সেটা আমি তোমাদেরকে দেখাবো। যে দেখো পরোটা সেঁকছি, এক হাতে ক্যামেরা আছে আর এক হাতে হচ্ছে পরোটা সেঁকে যাচ্ছি। ভালো লাগে না, তবুও করতে হয়, কি করব বলো। একা সংসার, নিজে হাতে সব কিছু গুছিয়ে করতে হয়, এই আর কি। তো যাই হোক, ঘাড় ভিডিওটা আর দেখাতে পারিনি তোমাদের সাথে। তো জোর খিদে পেয়েছিল বলে খেয়ে নিয়েছিলাম। খেয়ে বাসন টাসন ধুয়ে গোছ টোচ করে গ্যাস ট্যাস মুছে যখন আসলাম, দেখলাম যে মেঝেতে গোটা বই ছড়াছড়ি, মানে একদম কি বলবো। ছেলে শুয়ে পড়েছে, আমি আবার আমি তো মাকে তো সব কিছু করতেই হয় বলো। আবার সেই বইগুলোকে ব্যাগে দেখো একটা একটা করে গোছাচ্ছি। আর ক্লাস 3-তে পড়ে, মনে হয় যেন ক্লাস 11-12-এ পড়ছে। খাতা বইয়ের মানে ওজন দেখলে কি বলবে, গোটা ব্যাগটায় বইয়ে ভর্তি, প্রত্যেকটা সাবজেক্টে একটা করে করে খাতা। তো যাই হোক, চলো বই টই গোছানোর পর আমার তো আর মানে আমার নিজের জন্য একটু টাইম তো আমাকে বের করাতেই হয়। চুলটা দেখো, সেই আঁচড়েছিলাম চুল সকালে, এখন রাত 10টার সময় চুলটা আঁচড়াচ্ছি। দেখো চুলের কি অবস্থা হয়ে গেছে, যত্ন না নিয়ে চুল একদম সরু হয়ে গেছে। লম্বা চুলটা, কিন্তু সরু। তো চুলটা বিনিয়ে নিয়েছি। রাতে তো আর চুলটা খুলে শুতে পারি না, এই সকালেই যা একটু চুলটা আঁচড়াই, তারপরে এই রাতে শুতে যাওয়ার সময় চুলটা প্রতিদিনকার মতো আঁচড়ে নিই। আর মুখে একটুখানি ক্রিম মাখছি। প্রথমে একটু ল্যাকমির পিচ মিল্ক মেখেছিলাম। তো যত যাই হোক, আমার শীত গ্রীষ্ম যাই বলো, মুখটা আমি ফেস ওয়াশ দিয়ে ধুয়ে রাতের দিকে আমি যে কোনো ক্রিম মেখে শুই। আমি মাখি ল্যাকমির পিচ মিল্ক, তো সেটাই মাখছিলাম ভালো করে। তো সেটা মাখতে মাখতে মনে পড়ে গেল যে রাতের দিকে আমি তো বোরোলিংও মাখি। তো আমার এই যে বর দেখো জল রাখছে, তো ওকে বলছিলাম যে বোরোলিংটা দাও, তো ওর ওপরই আবার বোরোলিংটা দিয়ে দিলাম। দেখবে রাতের দিকে তুমি বোরোলিংটা মেখে যদি রাতে শও, তো সকালবেলা তোমাকে আর কিছু মাখতে হবে না, মুখটা খুব সুন্দর নরম থাকে, সফট থাকে। ওর ওপরই মেখে নিলাম। তো বোরোলিংটা জপজপে করে একদম সুন্দর করে মেখে নিলাম হাতে পায়ে। ওই যে আমার ছেলে শুয়ে রয়েছে, এবার আমাকে মশারি খাটাতে হবে। মশারি সবাই মানে আমার বড় খাটায়, আমিও খাটাই, দুজন মিলেই খাটাই। মশারি খাটানোটা সব থেকে একদম বিরক্তের কাজ, মানে কি বলবো। মানে বাপের বাড়িতে আমি কোনো দিনও মশারি খাটাতাম না, তো শ্বশুর বাড়িতে এসে মাঝে মধ্যে খাটাতে হয় দায়ে পড়ে, আর কি বলবো। অবশেষে সংসারে সব কাজ হলো, তো শুতে এসেছি। দেখো মশারি টশারি সব খাটিয়ে, ওই যে ছেলে ফোন দেখছে, আমিও শুয়ে পড়েছি। হাঁপিয়ে গেছি, এই যে দেখো। এইভাবেই আমার প্রতিদিন কাটে সন্ধেটা, মানে সন্ধ্যের টাইমটায় ছেলেকে পড়াই, তো আমার এভাবেই কাটে। রোজই যে পরোটা রুটি হয় এমন নয়, মুড়িও কোনো দিন খেয়ে নিই। তো খাওয়ার ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না। আর এখন খাচ্ছি জোয়ান খাচ্ছি, আর হাতেই যে হজমলা রয়েছে এটাও খাবো, খেয়ে শোবো। এখন একটু ফোন দেখবো, আধ ঘন্টার মতো ফোন দেখবো, তারপর ঘুমাবো। তো ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলো না। কথা উল্টে যাচ্ছে, কমেন্ট করে জানাবে কি ঠিক আছে কি ভুল আছে। তো আমি সেভাবে ভিডিও করতে জানি না, আর ভালোভাবে এডিটিংও সেরকমভাবে মানে যা পাই তাই করি। হাত থেকে ফোনও পড়ে যাচ্ছে, ভগবান গায়ে কি বল শক্তি নেই না কোন দিকে ধরলাম ভিডিওটা, যা উল্টো দিকে হয়ে গেল, উল্টো দিকে হয়ে গেছিলো, ফোনটা হাত থেকে পড়ে গেছে। এই যে একটা আংটি দেখো বন্ধুরা, বেড়াতে গিয়েছিলাম, কত দাম বলো তো আংটিটা, বলতে পারবে? যদি জানো তো কমেন্ট করে জানাবে আংটিটার কত দাম, কচ্ছপ আংটি। তো চলো ভিডিওটা আর বাড়াবো না, এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, টাটা, লাভ ইউ, বাই।